নতুন মোড় নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আকাশ কিংবা স্থলপথ কোনোভাবেই ইরানকে ভাঙতে পারেনি যুক্তরাষ্ট্র। তাই এবার টার্গেট ছোট করে ইরানের তেল রপ্তানির কেন্দ্র খার্ক দ্বীপ অথবা কেশব দ্বীপ দখল করতে চায় ট্রাম্প। এই উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে খার্ক দ্বীপে অবরোধের চেষ্টা করলে ইউরোপের তেল রপ্তানির আরেক গুরুত্বপূর্ণ রুট বাবেল মানদেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রস্তুত তেহরানের প্রক্সি গ্রুপ হুথিরা। চলুন দেখা যাক ইরান যুদ্ধের নতুন গতিবিধি কোন দিকে মোড় নিচ্ছে বুঝবার চেষ্টা করি। ডোনাল্ড ট্রাম্প এক মুখে যুদ্ধবন্ধে আলোচনার কথা বলছেন, আরেকদিকে মধ্যপ্রাচ্যে সেনা বাড়ানোর পরিকল্পনা করছেন। শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ট্রাম্প আরও 10,000 সৈন্য পাঠানোর কথা ভাবছে। ধারণা করা হচ্ছে ভুয়া আলোচনার কথা বলে ট্রাম্প ইরানকে শান্ত রেখে চুপিসারে সেনা মোতায়েনের পায়তারা করছে। সম্প্রতি দ্য টেলিগ্রাফ ও রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্রাম্প প্রশাসন এখন খার্ক দ্বীপে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবছে। এই প্রস্তুতি সম্পন্ন হলে তিনি খার্ক দ্বীপ দখলের অনুমতি দিতে পারেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে যুদ্ধের বল নিজেদের কাছে নিয়েছে। ইরানের এই কৌশল খুব কার্যকর দেখে ট্রাম্প এখন খার্ক দ্বীপ দখলে মরিয়া হয়ে উঠেছে। কারণ ইরানের 90% অপরিশোধিত তেল রপ্তানির মূল কেন্দ্র খার্ক দ্বীপটি দখল করতে পারলে তেহরানের তেল ব্যবসার অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে মার্কিনেরা খার্ক দ্বীপের প্রায় 90টি স্থাপনায় হামলা চালায়। কিন্তু ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসির লংওয়ার্ড জার্নাল এক নিবন্ধে দুই গবেষক রায়ান ব্রবস্ট ও ক্যামেরন ম্যাকমিলান লিখেছেন, খার্ক দ্বীপ দখল করা হলে তা যুদ্ধকে চূড়ান্ত বিজয়ের দিকে নেওয়ার চেয়ে বরং একটি বিস্তৃত করবে। সেটি হলে মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টি ও ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির মুখেও পড়তে পারেন। এদিকে খার্ক দ্বীপ দখলের চেষ্টা হলে প্রতিহতের ঘোষণা দিয়েছে ইরান। যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তেল পরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ বাবেল মানদেব অবরোধ করে দিতে পারে ইরানের প্রক্সি গোষ্ঠী। হরমুজের মতোই চিকন 130 থেকে 40 কিলোমিটার দীর্ঘ এই প্রণালী লোহিত এডেন উপসাগরকে যুক্ত করেছে। লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হচ্ছে এই প্রণালী। রয়টার্সের তথ্য অনুযায়ী এই প্রণালী দিয়ে সমুদ্রপথে মোট জ্বালানি চাহিদার 12% পরিবহন হয় বিশ্বের। সৌদি আরব ও ইরাকের অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে ইউরোপের দিকে যায়। বর্তমানে দিনে প্রায় 88 লক্ষ ব্যারেল খনিজ তেল পরিবহন হয় বাবেল মানদেব করিডোর দিয়ে। পাশাপাশি এই পথে চলাচল করে বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% পণ্য। এই জলপথ বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তরল সোনার দর অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। আপনারা জানেন যে কিভাবে সোনার দাম বাড়ে আবার কমছে বাংলাদেশে। ইরানের হয়ে হুতি ইউরোপ অভিমুখী তেলবাহী জাহাজগুলিতে হামলা করলে সংঘাত আরও ভয়ঙ্কর এবং বহুমুখী রূপ নিতে পারে। তখন জ্বালানি সংকটে ভুগবে পুরো বিশ্ব। তবে খার্ক দ্বীপ না পারলে প্রাথমিক অবস্থায় কেশব দ্বীপ দখলের চেষ্টা করতে পারে ট্রাম্প। দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে বলেছে, হরমুজ সচল করতে পার্শ্ববর্তী কেশব দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ারও চেষ্টা করতে পারে মার্কিন সেনারা। এই দ্বীপটি থেকে ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও নজরদারি করে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি ও কূটনীতির খবরের বিশ্লেষণ নিয়ে এপি নিউজ রয়েছে আপনার সাথে। আপনি থাকুন এপি নিউজের সাথে।